শুভ কাজের শুরুতে আমরা সবাই প্রথমে স্মরণ করি ভগবান গণেশকে। কিন্তু কেন তিনি প্রথম পূজিত দেবতার? এই গল্পে জানব সেই পবিত্র কাহিনী যা শেখায় ভক্তি, ভালোবাসা আর বুদ্ধির প্রকৃতি শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষেই আছে গুরুত্বপূর্ণ শিক্ষা। এক সময় দেবলোকে এক বিশেষ আলোচনা শুরু হলো। দেবতারা ভাবলেন সব পুজোর আগে কাকে প্রথমে পূজা করা হবে। এই প্রশ্ন নিয়ে সবাই গেলেন ভগবান শিব ও মা পার্বতীর কাছে। শিব বললেন, যে দেবতা প্রথমে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে সেই হবে প্রথম পূজিত দেবতা। এ কথা শুনে কার্তিক দেব তার বাহন ময়ূরে চড়ে দ্রুত বেরিয়ে পড়লেন পৃথিবী ঘুরতে। কিন্তু গণেশ ঠাকুরের বাহন তো ছোট্ট একটি ইঁদুর, তাহলে কি তিনি হেরে যাবেন? না, এখানেই শুরু হয় গণেশের বুদ্ধির খেলা। গণেশ ভাবলেন, আমার কাছে মা বাবাই তো পুরো পৃথিবীর সমান। এই ভেবে তিনি শিব ও পার্বতীর চারপাশে 3 বার ঘুরে প্রণাম করলেন। গণেশ বললেন, আমার কাছে আমার মা বাবাই পুরো বিশ্ব, তাই আমি পৃথিবী প্রদক্ষিণ সম্পূর্ণ করেছি। গণেশের এই জ্ঞান ও ভক্তি দেখে শিব ও পার্বতী খুব খুশি হলেন। ঠিক তখনই কার্তিক ফিরে এলেন, কিন্তু তিনি দেখলেন গণেশ ইতিমধ্যেই জয়ী। শিব ঘোষণা করলেন, আজ থেকে সব পূজার আগে প্রথমে গণেশের পূজা করা হবে। তিনি হবেন প্রথম পূজিত দেবতা। সেই থেকে আজ পর্যন্ত যে কোনো শুভ কাজ বা পুজোর শুরুতে সবার আগে ডাকা হয় বুদ্ধির দেবতা, বিঘ্ন নাশক ভগবান গণেশকে। মা বাবার সম্মানই সবচেয়ে বড় ধর্ম। বুদ্ধি ও ভক্তি দিয়ে বড় কাজ জয় করা যায়। তো এই ছিল দেবতাদের মধ্যে প্রথম পূজিত দেবতা গণেশের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।